আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল সকাল তো প্রতিদিনের রুটিনে কাজ শুরু হয়ে গেল আমার সকাল থেকেই। ঘুম থেকে উঠে পড়েছি খুবই তাড়াতাড়ি। আমি 7:30টার দিকে উঠে পড়েছি। উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর মাম্মামকে আমি 7:45টার দিকে ঘুম থেকে উঠিয়েছি, যদিও বা ও ঘুম থেকে উঠতে চায় না। অনেক পরিমাণ ডিস্টার্ব করে আর কি, যে উঠবে না স্কুলে, আজকে যাবে না কালকে যাবে, আজকে যাবে না কালকে যাবে করে। তো তারপরেও কালকে যেহেতু শুক্রবার, আজকে বৃহস্পতিবার ছিল, তো আজকে স্কুলে যাবে। শুক্রবার শনিবার তো ছুটি। তো অনেক বলে কয়ে উঠিয়ে ফ্রেশ করে দিয়েছি। এখানে দেখেন ঘুমিয়ে ছাড়েনি, এখনও হাম ছাড়ছে। তো এখানে আমি ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম ঠিকঠাকভাবে। দেখেন শুয়ে পড়ছিল, যখন আমি এটা লাগাইতে নিয়েছিলাম তখন একদম শুয়ে পড়ছিল। তো ড্রেস তো পরিয়ে দিয়েছি, এখন মাম্মামের চুলটা বেঁধে দেবো। দেখতেই পাচ্ছেন মাম্মামের চুলটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। এরকম সিল্কি হয়ে গেছে, যদিও বা এখন একটু জটা হয়ে গেছে, কারণ রাতে ঘুমিয়েছিল চুল ছেড়ে দিয়ে, এই জন্য একটু চুল জট পাকিয়ে গেছে। কিন্তু সামনে থেকে দেখলে কিন্তু মাম্মামের চুলটা অনেক সুন্দর সিল্কি, আমার কাছে ভালো লাগে। যদিও বা আমি যে হেয়ার অয়েলটা বানিয়েছিলাম সেটাই মাম্মামের চুলে ব্যবহার করি, যখন স্কুল ছুটি থাকে তখনই ব্যবহার করি। তাছাড়া আমি সবসময় ব্যবহার করি না, সপ্তাহে 2 দিন অন্তত ব্যবহার করে থাকি। ঘরের কাজ সবগুলো শেষ করে নিয়েছি। তারপরে দেখছিলাম আমার বাড়ি থেকে আমার মা আর বোন এসেছে, তো সাথে নিয়ে এসেছিল মুরগির রোস্ট, আর সাথে ছিল বিরিয়ানি। মাম্মামের জন্য আর আমার জন্য নিয়ে এসেছিল। আর আমি বাসায় রান্না করেছি মাছের ডিম ভাজি, আর সাথে রান্না করেছি রুই মাছ, আলু আর বেগুন দিয়ে রান্না করেছি। আর এখানে খাবার নিয়েও রেডি হয়ে গেছি, মাম্মাম খাবে।
টাকা নিচে